আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি সুজির পিঠা। আর সুজির এই বড়া পিঠাটা তৈরি করা খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। হঠাৎ যদি মেহমান চলে আসে বা বিকেলের নাস্তায় খুব কম সময়ে সহজেই তৈরি করে নিতে পারবেন। ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নেই আমাদের এই সুজির বড়া পিঠাটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। সুজি 1 কাপ, গুঁড়া দুধ 1/4 কাপ, চিনি 1/3 কাপ, ডিম 1টি, তেল ভাজার জন্য। মিক্সিং বলে একটি ডিম নিয়েছি। এবার ডিমটাকে একটা হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে, গলিয়ে নিতে হবে যেন চিনিটা আস্ত থেকে না যায়। চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। অবশ্যই এখানে গুঁড়ো দুধ দিতে হবে, লিকুইড দুধ দেওয়া যাবে না। আর গুঁড়ো দুধ দিতে না চাইলে এখানে আপনারা কনডেন্সড মিল্ক দিতে পারেন। গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সুজি। সম্পূর্ণ সুজিটা একসাথে দেব না, অল্প একটু দিয়ে মিশিয়ে নিয়ে আবার একটু দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি একটা চামচ দিয়ে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম ঘনত্ব হবে। এবার সুজির মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিট রেস্টের জন্য রেখে দেবো এক সাইডে। কারণ সুজিটা একটু ভেজানোর পর একটু ফোলে, আর ফোলার পরই বানালে পারফেক্ট হবে। আমি চামচ দিয়ে দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন যে আগের চাইতে সুজিটা আর একটু ফুলেছে। এটাই হচ্ছে পারফেক্ট পিঠা বানানোর জন্য। তাহলে চলে যাচ্ছি পিঠা বানাতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। আপনারা চাইলে এখানে বাটারেও ভাজতে পারেন, আবার চাইলে তেল আর বাটার দুইটা একসাথে দিয়েও ভাজতে পারেন। চুলাটা আমি সম্পূর্ণ কমিয়ে রেখেছি। কমিয়ে রেখে এক এক করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলাটা কমিয়ে রাখতে হবে, নয়তো সুজি পুড়ে যেতে পারে। অল্পতেই সুজিটা পুড়ে যায়, সেক্ষেত্রে একটু খেয়াল করে ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি খুব সাবধানে, কারণ নিচেরটা হয়েছে, উপরটা কিন্তু এখনও নরমই আছে। এরকম করে আমি সবগুলো উল্টে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উপরের কালারটা কতটা সুন্দর হয়েছে। উপরটা খুবই ক্রিস্পি হবে আর ভেতরটা হবে মোলায়েম। এটাই হচ্ছে এই পিঠার বৈশিষ্ট্য। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে নিচের দিকটাও খুব সুন্দর করে হয়ে গেছে ভাজা, আর কালারটাও কিন্তু চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরেরটা কীরকম সুন্দর কালার হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি যে নিচটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো তুলে নেব, কারণ খুব বেশিক্ষণ চুলায় রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হয়ে গেছে আমার সুজির মিষ্টি বড়া পিঠা। দেখতেই পাচ্ছেন যে কতটা সহজে তৈরি করে ফেললাম, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। কারণ উপরে সুজির মিহিদানার ক্রিস্পি ভাব আর ভিতরে মোলায়েম, খুবই ভালো লাগবে খেতে। বাচ্চা বড় সকলেই পছন্দ করবে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আমার ফেসবুক গ্রুপে আমার সাথে শেয়ার করতে পারেন, গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যদি ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।